গাইবান্ধার সাদুল্লাপুরে উৎসবমুখর পরিবেশে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাদুল্লাপুর শিশু উদ্যানের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার সকাল থেকে ২ শিফট প্রতিষ্ঠানটির প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণীর কোমলমতি শিক্ষার্থীদের বাৎসরিক চূড়ান্ত মূল্যায়নের ধারাবাহিকতায় এ বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পরীক্ষা পরিদর্শন করেন প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ এম শামসুজ্জোহা সরকার এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। শিক্ষার্থীদের পরীক্ষা নিবিড় তত্ত্বাবধান করছেন সিনিয়র শিক্ষক হীরেন্দ্রনাথ সরকার। এছাড়াও প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যত্নের সাথে পরীক্ষা গ্রহণ করছেন। উল্লেখ্য, ২০০৪ সালে গুটি কয়েক শিক্ষক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। দক্ষ ও সৃজনশীল শিক্ষক শিক্ষিকার পাঠদানের সফলতায় সাদুল্লাপুর শিশু উদ্যানের সুনাম দিনে দিনে বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী সংখ্যা ৫ শতাধিক। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, দীর্ঘ ২০ বছরের পথ চলায় সাদুল্লাপুর শিশু উদ্যান কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে, শিক্ষা সংস্কৃতিতে সুনামের সাথে এলাকায় যে আলোড়ন সৃষ্টি করেছে তা একমাত্র মহান আল্লাহর কৃপায় সম্ভব হয়েছে এবং পরিচালনা পর্ষদের নিবিড় তত্ত্বাবধানে এবং সেই সাথে শিক্ষক মণ্ডলীর অক্লান্ত পরিশ্রমেই এই সফলতা অর্জিত হয়েছে। এলাকাবাসীর ভালোবাসা আর আস্থার কারণে শিশু উদ্যান আজ শ্রেষ্ঠাংশে জায়গা করে নিয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্তান আপনার, তাকে মেধাবী করে গড়ার দায়িত্ব শিশু উদ্যানের। এটা অনেক ভালো, অনেক উন্নত, পরিষ্কার পরিচ্ছন্ন, বাচ্চাদের প্রতি অনেক কেয়ারিং। আর বাচ্চারা এখানে যা শিখতেছে, আমরা বাড়িতে যা শিখে তার থেকে অনেক বেশি শিখতেছে, অনেক ভালো শিখতেছে। এখানে দেওয়ার পরে বাচ্চারা অনেক উন্নতি হয়েছে, লেখাপড়ায় অনেক মনোযোগী। আর টিচাররা অনেক কেয়ার নেয়, সবসময় হাতে ধরে লেখানোর চেষ্টা করে, বলার চেষ্টা করে, শেখানোর চেষ্টা করে। আমাদের বাচ্চারা অনেক উন্নতি করছে। যে পড়াশোনায় যেই মনোযোগীটা দরকার সবসময় ভালো, এখানে সবটাই ভালো পাচ্ছে। আমি বলবো যে আমি মনে করি যে এখানকার স্কুলটা অনেক ভালো। যারা বাহিরে প্রাইমারিতে পড়তেছে, হ্যাঁ ওখানকার স্কুল অনেক ভালো, তবে এইখানকার স্কুলটা আরও অনেক বেশি ভালো। এখানে দেওয়া উচিত, বাচ্চাদেরকে শেখানো উচিত, বাচ্চাদেরকে অনেক বেশি যদি তাড়াতাড়ি উন্নতভাবে ভালো করে করতে চায় তাহলে এখানকার স্কুলটা অনেক ভালো, এখানে দেওয়া উচিত। আমি বলবো যে এখানেই দেওয়া উচিত, এভাবে বাচ্চাদেরকে শেখানো উচিত। সে কিছুই পারতো না, কিন্তু এখন হচ্ছে সব কিছুই লিখতে পারে বা বলতে পারে। আবার পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় স্কুলের সবচেয়ে বেশি ভালো দিকটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আবার বাবুদেরকে হাতে ধরে ধরে শেখায়, এগুলোর আর কি সব দিক দিয়ে উন্নতি হচ্ছে আগের চেয়ে। তারপর আমরা গ্রাম অঞ্চল থেকে আসছি, আমাদের বাচ্চা যদি আমরা এরকম কেজি স্কুলে না দিতাম হয়তো বা এত কিছু শিখতে পারতো না, যার কারণে অনেক কিছুই শিখছে। এখন যদি ধরা যায় ছড়া বলতে পারে, আবার সবগুলো অক্ষর লিখতে পারে, সব শিখছে। আচ্ছা। প্রতি বছরের ন্যায় চলছে ভর্তি ফরম বিতরণ। আগামী ২১ ডিসেম্বর প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২২ ডিসেম্বর ফল প্রকাশ এবং ভর্তি শুরু এবং ক্লাস শুরু হবে আগামী ৫ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ। শেষে সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সচেতন অভিভাবক হিসেবে দেখে শুনে প্রতিষ্ঠানে ভর্তি করাতে এবং তাদের পড়াশোনার প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
শেখ নাসির, নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা।